কি হয়েছে? ওরা তোমার ঈশ্বর ভগবান, আমার দাদার মুখের রসা কেড়ে দিয়েছে, আমার মুখের রসা ফিরিয়ে দিয়েছে। তুমি কথা বলতে পারছো? তুমি কথা বলতে পারছো? হসপিটাল, তুমি দাদাকে নিয়ে রাস্তায় দাঁড়াও, আমি বৌদিকে খবরটা জানিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো ঠাকুরপো, এত ফোন করেছো কেন? ফোন আমি তোমাকে অনেকক্ষণ ধরে করছি বৌদি, কিন্তু তোমার ফোনটা সুইচ অফ কেন বলছে? কিন্তু কেন? কেবা করার জন্য বিপ্লব জিপটা কেটে নিয়ে গেছে। মানে বিপ্লবের সতর্ককে চিনতে পেরেছি। না, বিপ্লব ডাক্তার হয়ে গেছে, আমি হসপিটালে ভর্তি করেছি। তুমি কিছু টাকা নিয়ে তাড়াতাড়ি চলে এসো না। আমি চিন্তা করলাম, আমি করে যাচ্ছি। আর একটা খুশির খবর দেওয়ার আছে। খুশির খবর? হ্যাঁ, বৈশাখী আবার কথা বলতে পারছে। আমি রাখছি না, তুমি তাড়াতাড়ি চলে এসো কেমন? তার মানে দাদার ওই মর্মান্তিক দৃশ্য দেখে বৈশাখী তার কথা বলার চেতনা ফিরে পেয়েছে। চেতনা? এত রাত্রে ফোনে কার সাথে কথা বলছো? ঠাকুরের সাথে কথা বলছিলাম গো। একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কারা যেন এসে বিপ্লবের জিপটা কেটে নিয়ে গেছে। কি বলছো তুমি? বিপ্লবের জিপ কেটে নিয়ে গেছে মানে? বিপ্লব এখন কোথায় আছে? বিপ্লব তাকে ঠাকুর হাসপাতালে ভর্তি করেছে। আচ্ছা অপূর্ব, তোমার কি মনে হয় এই কাজটা কে করলো? কি হলো? চোখ করে আছো কেন? উত্তর দাও। তুমি একজন নাম করা ব্যারিস্টার, তোমার চোখের সামনে সেই শয়তানের মুখটাকে ভেসে উঠছে না? আমি কিন্তু সেই কালপিটটার চুলের মুঠি ধরে ফেলেছি। তারিণী ঘোষাল, আবার তুই আইনের ফাঁদে ফেসে গেলি। না চেতনা, তোমার তো ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল। তারিণী ঘোষাল তো বকুলপুর থানা লকআপে বন্দী। ভেবে দেখেছো চেতনা, বিপ্লবের জীবনে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তার জন্য তুমি তারিণীকে দোষী করতে পারো কি? পারো না। কারণ তোমার আইন কি বলবে? আইন বলবে ঘটনার সময় তারিণী ঘোষাল ছিল বকুলপুর থানা লকআপে বন্দী। অপূর্ব, ডোন্ট ফরগেট দ্যাট। বাপ আছে। শিক্ষা কখনো অস্বীকার কাছে মাথা নত করতে পারে না। ওই তারিণী ঘোষাল যদি গুণ হলো হয়, তাহলে আমি বাঁকাতে তুই। আই এম ব্যারিস্টার চেতনা মিত্র। এই ঘটনার আমি সিবিআই তদন্ত করব। আমি দেখবো তারিণী ঘোষাল আইনের জাল কেটে কি করে পালায়। দাঁড়াও চেতনা, এত রাত্রে কোথায় যাচ্ছ? ভয় নেই, এই মুহূর্তে তোমার চেতনার এতটুকু ক্ষতি করতে পারবে না তারিণী ঘোষাল। হাজার অপরাধী তারিণী ঘোষালের কেসটা এখন আদালতে পৌঁছে গেছে। শুধু তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন ওই যুদ্ধে জয়ী হতে পারি। আমার আশীর্বাদ সবসময় তোমার মাথার উপর আছে, কিন্তু এত রাত্রে তুমি একা। দেখো, বিপ্লব ঠাকুরপো হাসপাতালে ভর্তি করেছে, তাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে হবে। কাল যে বৈশাখীর বিয়ে, যদি পারো তো আদালতে না গিয়ে তুমি বৈশাখীদের বাড়িতে চলে এসো। আর দেখো, আমরা ছাড়া যে ওদের আর কেউ নেই গো, কেউ নেই। আর আমার সব জিনিস ঠাকুরপুর হাত দিয়ে ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আজ রাতে আমি বাড়ি ফিরবো না, আমি ওদের বাড়িতে থাকবো। তুমি কিন্তু সকাল চলে আসবে, দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি চলে আসবে। শোনো, সাবধানে গাড়ি চালিয়ে যাবে। ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। যা বাবা, লোডশেডিং হয়ে গেল নাকি? না, ওই তো বাবার ঘরে আলো জ্বলছে। বাবা, দেখো বাবা, আলোগুলো কেমন জ্বলছে নাকি? দেখো। আরে আমার মনে হয় কোথাও লুজ কানেকশন হচ্ছে, বুঝলি? আরে তো ভেবেই পাচ্ছি না আলোগুলো এরকম জ্বলছে নিচ্ছে কেন? মানুষের যখন বিপদ আসে তখন কালো কাক কা কা করে ডাকে। বেড়ালের কান্না অশুভ সময়ের ইঙ্গিত। মৃত্যু তোদের শিওরে নাচছে, তাই আলো জ্বলছে আর নিভছে। কি এত রাত্রে আপনি আমার বাড়িতে? একটু খেতে এলাম। নিশাচর প্রাণীরা তো রাতের বেলায় খাবার জন্য বেরোয়। আগামীকাল আমাকে আদালতে নিয়ে যাওয়া হবে, তারপরে সেখানে আবার বিচার হবে। তাই তার আগের দিন রাতে আমি একটু পেট ভরে খেয়ে নিতে চাই। কিছুক্ষণ আগে বিপ্লবের এক খাবলা মাংস খেয়ে এলাম। এবার খবর শোনার তোকে। সাবধান শয়তান, কোথায় দাঁড়িয়ে কাকে কি বলছে? তোকে মেরে তোর বউটাকে এমন একটা খোঁচা দিয়ে যাবো না যে আইনের ধারাপত্র চালিয়ে চিরকালের জন্য ভুলে যাবে। না
না না না, তুমি এমন নিষ্ঠুর হয় না। আমি তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। মেসমশাই, আপনি এইভাবে বলছেন না, আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে মেসমশাই। আপনি একজন সজ্জন মানুষ, আপনি এইভাবে বললে আমার খারাপ লাগবে না বলুন তো? আপনি একজন মাস্টার মশাই, কত ছাত্রকে আপনি মানুষ করেছেন, আর আপনার এই বড় ছেলেটাকে আপনি একটু মানুষ করতে পারলেন না? ও আপনার কথা শোনে না, ওর বউয়ের কথা শোনে বেশি, ওর বউয়ের কথা ওঠা বসা করে। ছি 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 রে ননি ছি। আরে এর কি প্রবলেম বলুন তো? এর আগেও আমি আপনাদের বাড়িতে এসেছিলাম, তখন ওকে ভালো করে বুঝিয়েছিলাম, ভালো করে সাবধান করেছিলাম যে আমি কত বড় শয়তানের, কতটা হারামি হতে পারি। না শুনেছে আপনার ছেলে, আর না শুনেছে আপনার ছেলের বউ। আজ সকালবেলা আপনার ছেলের বউ আদালতের কাছে আমার পাছায় আসলে বাঁচ দেওয়ার জন্য। তাহলে আমি এবার কি করবো বলুন? বলে দিন আমি কি করবো, বলে দিই কি করবো আমি? আপনার চোখের সামনে আপনার জলজান্ত ছেলেটাকে মেরে দেবো? হ্যাঁ, বাচ্চাকে মেরে। শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বৌমা তোমার পথ থেকে সরে দাঁড়াবে। আদালতে আমার বৌমা তোমার বিপক্ষে যাবে না। যাবে, যাবে বাবা। মরণের ভয়ে তুমি পিছিয়ে যেতে পারো, কিন্তু চেতনা, চেতনা তার পথ থেকে এক পা পিছু হটবে না। ওরে ওরে হতভাগা, তুই মরে গেলে আমার বুকটা খালি হয়ে যাবে। তোর বউ হয়তো শাখা সিঁদুর মুছে ফেলবে ঠিকই, তবু সে বাড়ির বউ হয়েই থাকবে। হয়তো কিছুদিন বাদে নারী স্বাধীনতার অধিকার নিয়ে অন্য কাউকে বিয়ে করে এ বাড়ি থেকে চলে যাবে না। বাবা, সে কথা তুই হলফ করে বলতে পারিস? তাহলে কার জন্য, কিসের জন্য তোর এই তোর তাজা প্রাণটা ওই তারিণীর হাতে তুলে দিতে চাইছে? কারণ আমি যে আত্মসুখের আশায় মগ্ন থাকতে শিখিনি বাবা। আমার শিক্ষা আমাকে শিখিয়েছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা যেন তার এই তৃণ সমদহে। ওর পাপের আগুন গ্রাম গঞ্জ শহরের মানুষের মনে ঢেকে ঢেকে জ্বলছে। আমার মৃত্যুতে সেই আগুন বেশি গাছের তপ্ত লাভার মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। ওর জ্বালানো আগুনে একদিন ওকেই পুড়ে মরতে হবে বাবা, ওকেই পুড়ে মরতে হবে। মেসমশাই, ও মেসমশাই, এটা কি জানেন? এটা ক্রিস্টাল মিথ। কি বললাম? ক্রিস্টাল মিথ। এটা এক ধরনের ড্রাগস, আমি দেশে বিদেশে সাপ্লাই করি। এর এক আউন্সের দাম হচ্ছে 5,000 টাকা। এর 2 ফোঁটা আপনার ছেলের পাছায় ভরে দেবো না, জ্ঞান বিজ্ঞানের কথাগুলো আর মুখ দিয়ে নয়, পাছা দিয়ে গ্যাস হয়ে বেরোবে। একটা নমুনা দিচ্ছি, নমুনাটা শুধু দেখুন। অপূর্ব মিত্র, কটা তারিণী ঘোষালের ফাঁসি দিবি? আজ আমায় ফাঁসি দিবি, কাল আর একটা তারিণী জন্মাবে, তাকে ফাঁসি দিবি, আর একটা জন্মাবে, তাকে ফাঁসি দিবি, আর একটা জন্মাবে। কটা তারিণী ঘোষালের ফাঁসি দিবি? তারিণী ঘোষালের ফাঁসি না দিয়ে দেশের সিস্টেমটাকে পাল্টা, কারণ এই সিস্টেমই তারিণী ঘোষালের জন্ম দেয়, অপরাধ জগতের জন্ম দেয়, সন্ত্রাসবাদের জন্ম দেয় সিস্টেম। তাই এই সিস্টেমটাকে পাল্টা, সিস্টেমটাকে। তা না হলে 1947 সালে দেশটা স্বাধীন হবার আগে দেশটাকে কেটে 2 টুকরো করে ভাগ করে দিত না, নেতাজির অন্তর্ধান হতেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি যেত না, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হতো না, দেশের পয়সায় বিদেশে গিয়ে নেতা মন্ত্রীরা ফুর্তি করতে পারত না। সিস্টেমটাকে পাল্টা তারা, সিস্টেমটাকে। আর কোন আদালতে তারিণীর বিচার করবি রে? তারিণীর বিচার করার মতো একটাও আদালতে পৃথিবীতে এখনো সৃষ্টি হয়নি। তোকে মেরে তোর বউকে তুলে নিয়ে যাবো আমার বাংলা মালের থেকে, সেখানে চেতনা মিত্রের ইজ্জত লিজ্জত পাপড়ের মতো ভেজে ভেজে খাবো। सिर्फ ट्रेलर, पिक्चर अभी बहुत बाकी है भाई। কিছুক্ষণ আগে খুঁটটা দিয়ে বিপ্লবের জিপটা কেটে এলাম, এখনো তাজা রক্ত লেগে আছে এই খুঁড়ে। দেব সালাই খুঁটটা দিয়ে। এ বাবা, আমি তো ভুল করে ফেলেছি, আমার একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন, ব্যাপারটা জানেন সবাই। ভুলটা আমার হয়েছে, আমি একটু ভুল করে ফেলেছি। মেসমশাই আপনিও জানেন। আচ্ছা বলুন তো মেসমশাই, জজ সাহেব বিচার করার পর যে কলমটা দিয়ে লেখে, মানে যে কলমটা দিয়ে লিখে ফাঁসির অর্ডার দেয়, বিচার হয়ে যাওয়ার পর ওই কলমটা ভেঙে ফেলে দেয় তো? কলমটা ভেঙে দেন।
দেন। কেন দেন? কারণ এই কলমটা তখন জজ সাহেবের কাছে অভিশপ্ত হয়ে গেছে। কিছুক্ষণ আগে এই খোঁটটা দিয়ে বিপ্লবের জিপটা কেটে এলাম না, এই খোঁটটা এখন আমার কাছে অভিশপ্ত হয়ে গেছে। এই খোঁট দিয়ে আপনার ছেলেকে আমি মারবো না। না, এই খোঁড়ের হাত থেকে আপনার ছেলে বেঁচে গেল। হ্যাঁ, ঠাকুরকে ডাকুন, ডাকুন, আপনার ছেলে বেঁচে গেছে, ডাকুন, ডাকুন, ডাকুন। আরে ভাই, আমি তো তোর বাবার সামনে কথা দিলাম যে খোঁটটা দিয়ে মারবো না, এখনও কেন টেনশন করছিস? তোর সারা জীবন গেলে টেনশনই করে যাবি নাকি? আমি তো বললাম এই খোঁটটা দিয়ে মারবো না, তুই বেঁচে গেছিস। এই কাতানটার হাত থেকে তুই বাজবি না রে শালা। এই কাতানটা দিয়ে তোর বডিটাকে আমি হিন্দুস্তান পাকিস্তানের মতো দুভাগে ভাগ করে দেবো। শুয়োরের বাচ্চা, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও বাবা। খোকা, খোকা আমাকে মারিস না, আমাকে বাঁচতে দে খোকা, আমাকে মারিস না খোকা, আমাকে বাঁচতে দে, আমাকে বাঁচতে দে খোকা, আমাকে মারিস না, আমাকে মারিস না। মা, মা, আমার মা, মা তুমি এসেছো মা? Twinkle twinkle little star, how I wonder the sky. ওমা, মা, ওরা সবাই আমার বাবার নাম জিজ্ঞাসা করছে। আমার বাবাকে মা, আমি আমার বাবাকে কোনোদিন দেখিনি কেন? বলো না মা, কে আমার বাবা, কি আমার পদবী? বলো না মা, বলো না আমার বাবাকে। আমি তোমার বাবার মতোই। সেই শুয়োরের বাচ্চাটাকে আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, যার জন্য আমি আমার মায়ের পেটের বিফোর টাইমের বিষ মাল, আমি আমার সেই খচ্চর বাপটাকে এতদিন ধরে খুঁজছি, যার জন্য এই সমাজে আমি বিজন মা, জারদ সন্তান। যুদ্ধের নারীরা শুধু চোখের জল ফেলে এসেছে, আমাকেও ফেলতে হবে, আমাকেও চোখের জল ফেলতে হবে। সত্য যুগে মানব কেঁদেছিলেন স্বামী নারায়ণের জন্য, পিতাই কেঁদেছিলেন মা সীতা স্বামী রামচন্দ্রের জন্য, দাপরে কেঁদেছিলেন রাধারানী প্রভু শ্রীকৃষ্ণের জন্য, আর কলিতে কেঁদেছিলেন বিষ্ণুপ্রিয়া স্বামী নিমাইয়ের জন্য। আর আমি তো মর্তের এক মানবী, সামান্য এক নারী। শুধু আমি কেন, কাঁদো গো কাঁদো, ওগো ঘরের লক্ষ্মীরা, তোমরা কাঁদো, প্রাণ ভরে কাঁদো, প্রাণ ভরে কাঁদো। কেউ শুনবে না, কেউ শুনবে না তোমাদের বুক ফাটা আর্তনা, কেউ বুঝবে না তোমাদের চোখের জলের মানে। তোমরা কাঁদো গো ঘরের লক্ষ্মীরা, তোমরা প্রাণ ভরে কাঁদো, প্রাণ ভরে কাঁদো, প্রাণ প্রাণ ভরে। তাই গোসল আর আমি কাঁদবো না। এবার কাঁদবি তুই, তুই আবার ঘর ভেঙেছিস, আমার শাখা খুলে নিয়েছিস, আমার সিঁদুর মুছে নিয়েছিস। তুই বাঁচবি না, তোকে বাঁচতে দেবো না। তোর বুকে আমি মারবো বিষাক্ত ছবল।
যে ভুল যে অন্যায় আমি করেছি ভগবান আমাকে তার ধার্মিক পাঠশালা ঠিক বুঝিয়ে দিয়েছে। তাই তো যে হাতে সকাল সন্ধ্যায় ঠাকুরের কাছে আমি প্রদীপ জ্বালাতাম সেই হাতে আজ আমার থাকে মদের বোতল। আজ আমি রাতের বিছানায় শয়তানদের খেলার পুতুল। বৌদি গজা খাবে? মাত্র দুদিন হলো বৌদিকে রেখে আমি পুরীতে জগন্নাথের রথ দেখতে গেছিলাম। এই দুদিনের মধ্যে বৌদির কি অবস্থা হয়েছে দেখো। ছিল পাকা আম, হয়ে গেছে শুকনো আম সত্ত্ব। বৌদি, আমি তোমার জন্য পুরীর বিখ্যাত গজা এনেছি। আবার বর্ধমানের শক্তিগড় থেকে তোমার পছন্দ মতো বড় বড় ল্যাংচা নিয়েছি। বৌদি ল্যাংচা খাবে? শয়তান, বৌদিকে টাকার লোভ দেখিয়ে তার সঙ্গে নোংরামো করতে তোর এতটুকু লজ্জা করে না? একটুও লজ্জা করে না, একটুও লজ্জা করে না। বৌদি মানে কি? বৌদি মানে দাদার বউ ভোগ করবে অন্য কেউ। দাদা যদি বৌদি দেখভাল করতে না পারে তাহলে বৌদির দেখভাল তো ঠাকুরপোকেই করতে হবে নাকি? এখন তো আবার অনেক বৌদি আছে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ঠাকুরপো পাতিয়ে নিয়ে সেই ঠাকুরপোকে নিয়ে দুপুরবেলা ঝোপে ঝাড়ে ঢুকে তবে তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমি তোমায় গঙ্গা সাবান মাখিয়ে স্নান করিয়ে দেবো, মাথা থেকে পা অবধি পুরোটা তোমার পবিত্র হয়ে যাবে, পুরোটা। তবে কি জানো বৌদি, এখানে এক্ষুনি আমার দুজন বন্ধু আসছে, আমার দুটো বিজনেস পার্টনার। একজন আসছে দুবাই থেকে খান সাহেব, আর একজন আসছে জালান্দার থেকে সর্দারজি। দুজনেই নাচা গানা খুব পছন্দ করে। এখানে একটা ভালো বিজনেস ডিল হবে। তো ওরা যেমন আসবে না, ওদের সামনে তুমি একটা ঢ্যাঁচকা করে নাচা গানা করে দাও, আমার 2 পয়সা ইনকাম হোক। এই জানোয়ার, তোর মতো একটা নোংরা লোকের কাছে নিজেকে পণ্য হিসেবে দিনের পর দিন বিলিয়ে দিয়েছি, আর তার পরিবর্তে তুই লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছিস। তাই আজ থেকে আমি তোর কোনো কথা শুনবো না, নাচবো না, গাইবো না। না না না। জানো বৌদি, ছোট্টবেলা থেকে না শব্দটা শুনতে শুনতে আমি বড় হয়েছি। কেউ আমায় এক কথায় হ্যাঁ বলেনি, কেউ আমায় এমনিতে কিচ্ছু দেয়নি বৌদি। আমার সব জোর করে আদায় করে কেড়ে নিতে হয়েছে। এমনিতে আমায় কেউ কিচ্ছু দেয়নি। বাবা জন্ম দিয়েছে, পদবি দেয়নি। মাকে জিজ্ঞাসা করেছি, উত্তর দেয়নি। যে দেশে জন্ম দিলাম সেই দেশ পেটে ভাত দিল না। যে সমাজে বড় হলাম সেই সমাজ সম্মান দিল না। এদেশে জনগণের ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু বেঁচে থাকার অধিকার নেই। এই যে বৌদিকে আমি বললাম যে বৌদি একটু ভালো করে নাচা গানা করে দাও, আমার 2 পয়সা ইনকাম হোক। বৌদি সহ্য হলো না। বৌদি একবারে সরাসরি বলে দিল না। তাহলে এবার আমি কি করব? বৌদির পেটে 8-10টা লাথি মারবো, গান এমনি বেরিয়ে আসবে, গল 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 বেরিয়ে যাবে। বৌদি তাহলে একটু নাচা গানা হবে না? না। তাহলে একটা লাথি মারি। বল গাইবি? চল মারবো বুকের উপর। না সালি। ও চলি বাবু, खान साहब पधारिए सरदार जी। बोले अरे আমি তো আপনাদের জন্য অপেক্ষা করছি। कहते हैं कि नहाना है तो नदी में आ, किनारे में रखा क्या है? नहाना है तो नदी में आ, किनारे में रखा क्या है? और प्यार करना है तो बाहों में आ, इशारे में रखा क्या? खान साहब দেখুন তো বৌদিরা কেমন হবে, ভালো করে দেখুন। बहुत खुश हो रहा सरदार जी। বললে বললে বৌদিটা কেমন হবে? बढ़िया, बहुत बढ़िया। তাহলে একটু নাচা গানা হবে নাকি? জরুর হবে। বৌদি বৌদি কি ভালো মানুষেরা জানো, একটু নাচা গানা শুনতে চাইছে, একটু কুচি কুচি করে নাচা গানা করে দাও বৌদি। না।